সব থেকে নিবেদিত প্রাণ যে মানুষটি ছিলেন, বাংলাদেশের জন্মের ইতিহাস রচিত হতো না যে মানুষটি না থাকলে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত সকল নেতৃবৃন্দ, আমার সকল শ্রদ্ধেয় আমার পিতৃসমতুল্য চাচারা আছেন এখানে, দুলু চাচা, আজিজ চাচা, আনু চাচা এবং নাটোর জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ নাটোর জেলার সদরের বাইরে নাটোরের বাকি 4 আসন থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন, সকাল শেষ হয়ে গেছে, এখন অলমোস্ট দুপুরের দিকে। আমি আজকে এখানে এসে আমার যেটা মনে হয়েছে যে নাটোর মানেই হচ্ছে বিএনপি। নাটোরের আনাচে কানাচে যে নিবেদিত প্রাণ পা ফাটা বিএনপির মানুষ আছেন, তাদের প্রত্যেকের ভালোবাসা নিয়ে সর্বোচ্চ ধনী মানুষগুলো আজকে এই মঞ্চে বসে আছেন, যারা আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজকে মঞ্চে বসতে পেরেছি। তাদের থেকে ধনী কেউ আছে বলে আমি মনে করি না, কারণ মানুষের ভালোবাসা তারা ঝেলে আমাদেরকে দিয়েছেন, সেই কারণে আমরা আজকে এখানে মঞ্চে এসে বসতে পেরেছি। এবং দীর্ঘ অনেকগুলো বছর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এভাবে একটি দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করতে পেরেছি। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে আমাদের সদস্য সচিব মহোদয় বলেছেন যে তৃণমূল যাদের সমর্থন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হতো না। আমরা আজকের এই দিনে শ্রদ্ধা করে স্মরণ করি আমাদের সেই নেতাকে, যিনি না থাকলে এই বিএনপি নামক দলটির জন্ম হতো না, যিনি না থাকলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা মুক্তিযুদ্ধের সময় আমাদের পিতারা, পিতামহরা, আমাদের পূর্বপুরুষেরা মৃত্যুকে একেবারে বুকে ধারণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু সকলেরই একটি কিন্তু নেতা লাগে, সব জায়গাতে একটি কমান্ডার লাগে। তার একটি আওয়াজ, তার একটি ঘোষণা সারা বাংলাদেশের মানুষকে কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জাগিয়েছিলেন। এবং তার সেই ঘোষণার পরে কিন্তু সারা বাংলাদেশ জেগে উঠে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আজকে সেই মহান নেতা, মহান নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আমরা সারা বাংলাদেশ একত্রিত হয়ে তার আত্মার মাগফিরাত কামনা করতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। বিগত 18 বছরে দেখেছি, আমরা যখন মিলাদ আয়োজন করেছি, আমাদের মিলাদের সিন্নি নিয়ে যখন বসে থেকেছি, তখন থানা থেকে এসে আমাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে মিলাদ করতে হলে ঘরের মধ্যে 20 জন দিয়ে মিলাদ করবেন। হৃদয়ে যে নাম লেখা হয়ে যায়, এই নাম কোনোভাবে মোছা যায় না। সারা বাংলাদেশের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লেখা আছে মানুষের হৃদয়ে, অন্তরে, মাটিতে মাটিতে, প্রতিটা পদক্ষেপে, সেখান থেকে মুছে ফেলা যায় না। আজকে বাংলাদেশে সেটা আবার প্রমাণিত হয়েছে। তবে আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, আমরা যারা এই প্রজন্মের রাজনীতিবিদ আছি, যারা রাজনীতি করছি, স্বেচ্ছায় রাজনীতিতে এসেছি, মনে করছি যে আমরা দেশকে নিয়ে এগিয়ে যাব, দেশের ভবিষ্যৎ বদলাবো, আগামীর জন্য একটি নতুন বাংলাদেশ গড়ব। আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চিনতে হবে। আমাদেরকে কেবলমাত্র স্লোগানের মধ্যে আবদ্ধ না থেকে, আমরা যারা তাকে দেখিনি, তার সংস্পর্শে আসিনি, আমাদের তাদেরকে জানার ব্যবস্থা করতে হবে। বিগত 17 বছর 18 বছর কিন্তু যে জেনারেশনের জন্ম হয়েছে, তারা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চেনে না, তাদেরকে চিনতে দেওয়া হয়নি। পাঠ্যপুস্তক থেকে শুরু করে কোনোখানে সেই নাম উচ্চারিত হতে দেওয়া হয় নাই। যে নামগুলো শুনলে বাংলাদেশের মানুষ, যে নামগুলো জানলে, যে পলিসিগুলো জানলে বাংলাদেশের সন্তানরা প্রশ্ন করতে জানবে, যে নামের বদলতে বাংলাদেশের মানুষরা স্বাধীনতা সংগ্রামের মতো আরেকটি সংগ্রামে লিপ্ত হতে পারবে, সেই নাম কিন্তু জানতে দেওয়া হয়নি আমাদের সন্তানদেরকে।
আজকে আমরা যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাঁটতে দেখি, চলতে দেখি, তার কর্মসূচি দেখি, তার প্রধানমন্ত্রী হয়ে সাধারণ মানুষের সাথে কতটা সাধারণ হয়ে মিশে যেতে একজন মানুষ পারেন, সেটা যখন দেখি তখন আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্ভবত এমনই ছিলেন, যার কারণে তার প্রতিচ্ছবি হয়ে, তার ছায়া হয়ে কিন্তু বাংলাদেশের উদ্ধারকর্তা হয়ে আরেকজন মানুষ আমরা পেয়েছি, যিনি তার বাবার হাত ধরে, তার বাবার দেখানো পথে, তার বাবার ফুটস্টেপ অবলম্বন করে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমাদের সকলের এখন দায়িত্ব এই মানুষটিকে সহযোগিতা করা। আপনারা দেখেছেন এখানে আপনারা সকলে যারা বসে আছেন তারা বিএনপির নিবেদিত প্রাণ কর্মী, সৈনিক, আত্মার আত্মীয়, কিন্তু আমাদেরকে এই কলেবর বাড়াতে হবে। এটা ঠিক যে 2026 সালের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মতো কঠিনতম নির্বাচন কিন্তু বাংলাদেশে আর কখনো হয়নি, এবং আমরা এখানে দাঁড়িয়ে খুব গর্ব ভরে বলতে পারছি যে রাজশাহী বিভাগের নাটোর জেলার 4টি আসন বিএনপির ঘরে আমরা নিয়ে আসতে পেরেছি। এটা বলে আমরা গর্ববোধ করলেও যে আসনগুলো আনতে পারিনি, সে আসনগুলো কেন আনতে পারিনি সেই দিকেও কিন্তু আমাদেরকে একটু নজর দিতে হবে। এবং আমরা যারা এখন নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করছি দলের হয়ে, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যদি দলকে ধারণ করি, আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধারণ করি, তাহলে আমাদেরকে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে এবং তৃণমূলকে আমাদের রিকগনিশন দিতে হবে। আমরা যদি আমাদের তৃণমূলকে রিকগনিশন না দিতে পারি, আমরা যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে না পারি, যে ষড়যন্ত্র শুরু হয়েছিল বিগত বহু বছর আগে, যে ষড়যন্ত্র চলেছে, সেই ষড়যন্ত্রে কিন্তু ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। আমাদের একতাবদ্ধ হওয়া ছাড়া কিন্তু এই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারবো না। আপনারা দেখেছেন আমাদের নিজেদের ভেতরেই বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলেছে। আমাদেরকে এদিকে সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে উন্নয়ন বলতে যেটা আমরা বুঝি, উন্নয়ন আমাদের কারোর একার পক্ষে করা সম্ভব না। যারা মুরব্বী আপনারা এখানে বসে আছেন মঞ্চে, আমি এ মঞ্চে আরেকবার বক্তব্য দিতে উঠেছিলাম যখন আমাকে নাটোর জেলার জন্য আহ্বান করা হয়, সেদিন আমি এখানে এসেছিলাম। তারপরে দ্বিতীয়বার আমার এখানে আসা। আমি তখন আপনাদেরকে একটি কথা বলে গিয়েছিলাম যে আপনাদের পথ ধরে আমরা হাঁটব। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখিনি, আমরা তাকে দেখতে চাই তার হাতে গড়া মানুষদের ভেতরতে। আমার বাবা মরহুম ফজলুর রহমান পটল, তার কাছ থেকে আমি সরাসরি রাজনীতি শেখার সুযোগটুকু পাইনি, কিন্তু তার হাতে গড়া মানুষগুলোই কিন্তু সামনে পেছনে ডানে বামে বসে আছে। আমি এক্সপেক্ট করি যে তাদের কাছ থেকে হয়তো আমার বাবা যা শিখিয়েছিলেন, তাদের কাছ থেকে আমরা সেই জিনিসগুলো শিখতে পারবো। বাস্তবতাটা একটু ভিন্ন হয়ে যায় অনেক সময়, তবে আমি উদাত্ত আহ্বান জানাবো এবং বলবো যে নাটোরের সন্তান, নাটোরের বিটি বলে যে সম্মান, যে ভালোবাসার আসন নাটোরের মানুষ আমাকে দিয়েছেন, আমার তাদের কাছে আর চাওয়ার কোনো কিছু নেই। আমি এখন আমার এই নাটোরের 4টি আসনে আবার বাবা, মা, ভাই বোন, আমাদের সন্তানরা, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তাদের জন্য আমি খালি দিতে চাই। লালপুর বাগেতিপাড়া যেমন আমার আসন, একইভাবে আমার আজিজ চাচা আছেন, আনু চাচা আছেন, দুলু চাচা আছেন, 3জনকে আমি আমার চাচা বলে ডাকি। কখনো মনে করি না যে তিনি আমার রাজনৈতিক নেতা। আমি সকলকে আহ্বান জানাবো, আসুন সকলে মিলে একত্রিত হয়ে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা যেন দলকে আগে হোল্ড করি, দলকে আমরা আপহোল্ড করি এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া যে আদর্শ, যে নীতি, সেই নীতির পথ ধরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরাও দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু তার পরিশ্রমকে সার্থক করব আমরা, তার মান উজ্জ্বল করব আমরা, তার কাজগুলোকে আমরা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য যদি সচেষ্ট না হই তাহলে কিন্তু হবে না। আমরা উন্নয়ন করার চিন্তা ভাবনা করি। আমরা দেখেছি সরকারে তো আগে ছিলাম না, এখন তো সরকারে আছি। একটি সরকার, সেটা যে সরকারই হোক না কেন, একটি সরকার তার জনগণের জন্য যত ধরনের প্রকল্প নেয়, একটি সরকার তার জনগণের জন্য যত বরাদ্দ দেয়, কেবলমাত্র এই বরাদ্দ যদি সেই জনগণের কাছে পৌঁছায় ঠিক মতো, মাঝখান থেকে যদি কোনো সিন্ডিকেট এগুলোকে তসরুফ না করে, তাহলে বাংলাদেশের উন্নয়ন ঠেকানোর কোনো মানুষ এখানে নাই ইনশাআল্লাহ। আমি আমাদের যারা নেতাকর্মী আছেন, আমাদের চাচারা আছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত সতর্ক। তিনি তার জনগণের জন্য হাত উজাড় করে যা করছেন, 24 ঘন্টার মধ্যে
18 ঘন্টা 20 ঘন্টা যে মানুষটা পরিশ্রম করে যাচ্ছেন, যে মানুষটা নিজের জীবনের নিরাপত্তাকে উপেক্ষা করে তিনি দেখছেন যে জনগণ কি করে লাভবান হতে পারে, জনগণের কাছে কি করে পৌঁছানো যায়। আসুন আমরা যেন আমাদের নিজস্ব ব্যক্তিগত দ্বন্দ্ব, আমাদের নিজস্ব ব্যক্তিগত হীনমন্যতা, আমাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থান্বেষী মহলের চাপে পড়ে কখনোই তার এই উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা যেন ব্যাহত না করি। আমাদের কাছে উন্নয়ন মানে কেবল রাস্তাঘাটের উন্নয়ন না, আমি বারংবার একটি কথা বলি, উন্নয়ন মানে হচ্ছে রাস্তার উপরে দিয়ে হেঁটে যাওয়া আমাদের সকল সন্তানদের জীবন মানের উন্নয়ন। উপরে বসে আছে আমার ছাত্র দলের ভাইরা, নিচে বসে আছে যুব দলের ভাইরা, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, আমার বিএনপির সকল পর্যায়ে চাচারা বসে আছেন। আসুন আমরা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর পালসটাকে বোঝার চেষ্টা করি। যদি আমরা এখনো সেটা বুঝতে ব্যর্থ হই, তাহলে আমি বলে দিচ্ছি যে আমাদের জন্য কিন্তু ভবিষ্যতে অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আমরা প্রস্তুত থাকতে হবে। আর কেবলমাত্র তার দেখানো পথে যদি আমরা হাঁটতে পারি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে কেবলমাত্র স্লোগান দিয়ে এবং শহীদ জিয়ার রক্ত বৃথা যেতে দেব না বলে কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। তার পলিসিকে, তার রেখে যাওয়া বাংলাদেশকে যদি আমাদেরকে তার মতো করে দেখতে হয়, তাহলে তার পথে আমাদেরকে চলতে হবে। অনেক বেলা হয়ে গেছে, আজকে আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই এত চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মোহাম্মদ ফজলুর রহমান পটলের জন্য দোয়া করবেন। আসুন আমরা সকলে মিলে এই দেশটাকে গড়ি। আমরা থাকবো না, আমাদের সন্তানরা থাকবে, তাদের জন্য একটি নিরাপদ নাটোর গড়ি, যে নিরাপদ নাটোরে মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এবং সকলে মিলে একটি আগামী নাটোর আমরা গড়তে চাই, যে আগামী নাটোর হবে আমার উপরে বসে থাকা ছাত্র দলের ভাইদের, টকবগি যুবকদের জন্য, যারা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা পাবে, যারা এখানে শিক্ষার ব্যবস্থা পাবে, যারা রাজনীতি করার ভালো একটি পরিবেশ পাবে, জায়গা পাবে। উই হেট পলিটিক্স থেকে আমরা বেরিয়ে এসেছি। আসুন আমরা সকলে মিলে উই লাভ পলিটিক্স বলে আমরা এগিয়ে যাই এবং